ইমাম, মুয়াজ্জিন, মোদাররেস, হাফেজ, মাওলানা, কারি, খতিব। আমি প্রতি শুক্রবার এখানে 3টা থেকে নিয়ে 5টা পর্যন্ত কেরাত পড়াই গত 30 বছর। আমি কারো কাছ থেকে কোনো বেতন নেই না। কেউ খুশি হয়ে 100, 200, 500, 1000, 2000 দেয়, সেটা আলাদা কথা। এখনও আমি বলবো, সূরায়ে দোহা থেকে সূরায়ে নাস পর্যন্ত আমরা যারা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং হেফজখানার শিক্ষক, তাদেরকে অবশ্যই সূরায়ে দোহা থেকে সূরায়ে নাস পর্যন্ত শুদ্ধ সুললাভাবে কোরআন পড়তেই হবে, পড়াইতেই হবে। আর এই জন্য শিক্ষকতার কোয়ালিটি হলো এইটুকু আগে পড়াইয়া দেওয়া, সূরায়ে দোহা থেকে সূরায়ে নাস পর্যন্ত। আলহামদুলিল্লাহ, কেরাতের ব্যাপারে আমি আমার এই দারুল কোরআন মাদ্রাসা, এখানে আমি আজকে দীর্ঘ 30 বছর যাবৎ প্রতি শুক্রবার আমি নিজে ক্লাস নেই। আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কেউ যদি কেরাত শিখতে চান, ফ্রি, ইমাম, মুয়াজ্জিন, মোদাররেস, হাফেজ, মাওলানা, কারি, খতিব। আমি প্রতি শুক্রবার এখানে 3টা থেকে নিয়ে 5টা পর্যন্ত কেরাত পড়াই গত 30 বছর। আমি কারো কাছ থেকে কোনো বেতন নেই না। কেউ খুশি হয়ে 100, 200, 500, 1000, 2000 দেয়, সেটা আলাদা কথা। এখনও আমি বলবো, সূরায়ে দোহা থেকে সূরায়ে নাস পর্যন্ত আমরা যারা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং হেফজখানার শিক্ষক, তাদেরকে অবশ্যই সূরায়ে দোহা থেকে সূরায়ে নাস পর্যন্ত শুদ্ধ সুললাভাবে কোরআন পড়তেই হবে, পড়াইতেই হবে। আর এই জন্য শিক্ষকতার কোয়ালিটি হলো এইটুকু আগে পড়াইয়া দেওয়া, সূরায়ে দোহা থেকে সূরায়ে নাস পর্যন্ত। আমি আজকেও এখানে ক্লাস নিয়েছি 1 ঘন্টা আগে। আমি আজকে আমার এই দারুল কোরআন মাদ্রাসার 72তম ব্যাচে আজকে আমি সূরায়ে বুরুজ আমি মাস করিয়েছি। আপনারা ফেসবুকে দেখবেন আমি সপ্তাহে 2বার বা 3বার আমার এখানে ক্লাস নিয়ে থাকি। তো কেউ যদি কোরআন শুদ্ধ সুললিতভাবে শিখতে চান, তাদেরকে আরবি 29টি অক্ষরের মধ্যে 8টি অক্ষরের মাস করতে হবে। তারপরে সুর শেখার জন্যে তাকে চিল্লিয়ে পড়ার ব্যবস্থা করতে হবে, মুখের জড়তাকে মানে নির্মূল করার জন্যে। এরপরে আপনার 1 আলিফে 3টি করে ঢেউ, 2 আলিফে 6টি, 3 আলিফে 9টি, 4 আলিফে 12টি এবং প্রত্যেকটি গুণায় 5টি করে ঢেউ। এইভাবে করে যদি আমাদের এই দারুল কোরআন মাদ্রাসার এই 1 মাসের প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত প্রশিক্ষণ হয়, এখানে যদি আসে, আমি নিজে যেহেতু এই 1 মাসের মধ্যে 5-6টি ক্লাস নেই, আশা করি এইভাবে যদি চেষ্টা করে সারা বাংলাদেশের এই লক্ষ লক্ষ মাদ্রাসার হাফেজ, কারিরা শুদ্ধ সুললিতভাবে কোরআন শিখতে পারবে। এবং যখনই আমরা শিক্ষকতা করব, আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন পড়াবো তখন পড়াটা আদায় করে নেব। যেমন আজকেই আমি ক্লাস নেওয়ার সময় বলছি যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না ওয়াজিব গুন্না। এটার মধ্যে কেউ যদি ইন্না বাতশা প্লেন হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু ওয়াজিব গুন্না হওয়ার কারণে 5টি ঢেউ আছে। এইটা শেখানোর জন্য আমরা এখানে প্রশিক্ষণের আয়োজন করেছি। লাশাদীদ এখানে থামলে 3 আলিফ মধ্যে আরেজি, এই লাশাদীদের এখানেও 3 তারিখে 9টি ঢেউ, লাশাদীদ 9টি ঢেউ দিয়ে দিলাম এবং 3টি আলিফকে 3 ভাবে পড়েছি আমি। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম হাফেজ সাহেব এবং কারি সাহেবেরা পড়ে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, প্লেন পড়ে দিয়েছে। কিন্তু যারা আন্তর্জাতিক কারি, আমরা যাদেরকে ফলো করি, শেখ কারি আব্দুল বাসেদ মিশরের, তারপরে কারি শেখ মুস্তফা রাকিব গালওয়াস মিশর, তারপরে সিদ্দিকুল মনশাবি, তারপরে সৈয়দ মোতাওয়ালি, এদের তেলাওয়াত আমরা অনুকরণ করে থাকি। তাদের মতো যদি পড়তে হয় তাহলে এইভাবে পড়াকে সুন্দর করতে হবে। তো আপনি বলছেন একটু তেলাওয়াত যদি শুনতে চান, আমি আমার সেই ঐতিহাসিক তেলাওয়াত, আমার জীবনের 2য় কম্পিটিশনে যেটা লটারি এসেছিল সূরা হাসরের, আমি সেখান থেকে 1-2 আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وتلك الأمثال نضربها للناس وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم এটা আল্লাহর অশেষ মেহেরবানি। আপনি যদি সেই কথা শুনতে চান তাহলে আমার জীবনে আরেকটি ঐতিহাসিক ঘটনা বলি। আপনার বাংলাদেশে নয়, আমি যখন কামরাঙ্গীশ্বর মাদ্রাসা হাফিজুজের মাদ্রাসায় পড়াশোনা করি 1964, হঠাৎ করে মাওলানা আমিনুল ইসলাম সাহেব প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন, যিনি লালবাগ শাহী মসজিদের খতিব ছিলেন দীর্ঘ 30-40 বছর। হঠাৎ করে রেডিও পাকিস্তান, তখন তো পাকিস্তান আমল, घोषणा আসলো तो आइंदा जुमा के दिन बैतुल मुकर्रम मस्जिद में सारी दुनिया का मशहूर कारी अब्दुल बासित साहब तिलावत फरमाएगा। तो बैतुल मुकर्रम কামরাঙ্গীশ্বর মাদ্রাসার মোহতামিম সাহেব বলতেছে, হ্যাঁ এগুলো মোস্তফা শোনো, আমাদের ঢাকাতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যারার ডিপার্টমেন্টের চিফ কারি আব্দুল বাসির সাহেব আসবে আগামী শুক্রবার। তো আমরা ছুটি নিয়ে কয়েকজন আসলাম, কারি বদল হুজুরের বাসায়, হুজুরকে সহ আমরা বাইতুল মুকাররম মসজিদে আসলাম। তো আপনার সেখানে কারি আব্দুল বাসির সাহেব তেলাওয়াত করলেন, সূরা ইউসুফ পুরোটা তেলাওয়াত করলেন 1 ঘন্টা। পরে আমরা তো তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলাম, আল্লাহ এত সুন্দর। তখন ওনার বয়স 40 কি 45 এরকম। তো কারি আব্দুল বাসির সাহেব তো প্রায় 90 বছর বয়সে ইন্তেকাল করেছেন, এই আজ থেকে 5-7 বছর আগে। তো আমরা কারি আব্দুল সাহেব হুজুরকে বললাম যে হুজুর আমরা একটু ওনাকে তেলাওয়াত শুনাইতে চাই। তো উনি তখন হোটেল পূর্বাণী, মতিঝিল হোটেল পূর্বাণীতে অবস্থান করতেছিলেন। ওস্তাদ জি আমাদেরকে সেখানে নিয়ে গেলেন। তাই আমরা তো তখন বাচ্চা, তো হুজুর আরবিতে বললেন যে এরা আমার ছাত্র। তো বলে যে ইকরা, পড়ো তোমরা। তাই আমি সূরা 3 তেলাওয়াত করেছি। খুব খুশি হলেন কারি আব্দুল বাসির সাহেব। তা আমি কারি আব্দুল সাহেব হুজুরের কানে কানে বললাম যে হুজুর ওনার মতো আমরা কীভাবে পড়তে পারবো, একটু যদি উনি বলতেন। তা সাহস করে, আমি ছোট্ট মানুষ, আমি তখন কারি আব্দুল বাসির সাহেবের কাছ থেকে এই কথা যখন জানতে চেয়েছিলাম, তখন কারি আব্দুল বাসির সাহেব বলতেছে যে দেখো আমি যে কেরাতের উপরে যে সাধনা করি, আমি প্রতিদিন 3-4টা ছোট্ট মুরগির স্যুপ এবং 3-4টা কবুতরের বাচ্চার স্যুপ আমি খাই, আর পাতলা রুটি খাই, আর 2-3 কেজি ফল খাই ডেলি। তো আমরা যারা ওখানে উপস্থিত ছিলাম, আমরা তো 2-3 কেজি ফল 1 মাসেও খাই না। তো আমরা মাদ্রাসায় গিয়ে এগুলি আলোচনা করলাম।
করার পরে আমি আমার আব্বা যেহেতু একজন কারি হিসেবেই বিখ্যাত ব্যক্তি ছিলেন আমাদের বরিশাল বিভাগের মধ্যে, তো আমি আমার আম্মাকে বললাম যে স্যুপ বানিয়ে খাওয়াইতে হবে। তো কারি আবদুল্লাহ সবুজের কাছ থেকে স্যুপ বানানোর ইতিহাস শুনলাম। তো দর্শক শ্রোতাদেরকে তাদের যদি সন্তানদেরকে আমাদের মতো বা আমাদের ওস্তাদ কারি আবদুল্লাহ সবুজুরের মতো যদি কারি বানাইতে চান, যেই কারি আবদুল্লাহ সবুজুর 60 বছর 70 বছর বয়সেও পার্লামেন্টে তেলাওয়াত করলে মনে হইতো পার্লামেন্টের ওয়ালগুলি ঝরঝর করে ভেঙে পড়ে যাচ্ছে, এত চমৎকার তেলাওয়াত ছিল। সেটা করার জন্য হুজুর কি করতেন? এই স্যুপ খাইতেন। আমি আমার জীবনে অহংকারের বিষয় না, 20 থেকে 25,000 মুরগির স্যুপ খেয়েছি আমি। তো এই গলাকে সংরক্ষণ করার জন্য আমার বয়স এখন 72-73, কিন্তু এখনও আল্লাহর রহমতে আমার অনেক ছাত্ররাই বলে যে আমি এখনও 30-40 বছরের যুবকদের মতোই আমার তেলাওয়াত বের হয়। এটা আল্লাহর অশেষ মেহেরবানি। আল্লাহ তো কণ্ঠ দান করেন, সবাইকে দেন না, কিন্তু আমি আমার এই কণ্ঠকে, আল্লাহর দেওয়া এই নেয়ামতকে আমি সংরক্ষণ করার জন্যে, এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি। আমি শ্রোতাদেরকে, দর্শকদেরকে উদ্দেশ্য করেও বলবো, আপনাদের ছেলে মেয়েদেরকেও যদি আপনারা প্রখ্যাত বিখ্যাত বানাতে চান, তাহলে তাদেরকে ফ্রিজের যত ঠান্ডা জিনিস আছে, যারা গলার সাধনা করবে, এই ফ্রিজের ঠান্ডা জিনিস থেকে আমি বোধহয় গত 20 বছরের মধ্যে ফ্রিজের কোনো ঠান্ডা আপনার কোকা কোলা, ফান্টা, তার মানে ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এটা আমি গ্রহণ করি না। এতে করে গলার মধ্যে কফ কাশি উৎপাদিত হয়। তারপরে আপনার যে সমস্ত খাবারে কাশি তৈরি হয়, যেমন পুঁটি মাছ, বোয়াল মাছ, তারপরে চর্বি জাতীয় গোশত, গরুর গোশত, যেগুলি নিয়ে চর্বি বেশি, এগুলি নিয়ে কফ জমায়, এই সমস্ত খাবার পরিহার করা। তারপরে দেশি মুরগি, তারপরে আপনার কবুতর, যারা গলার সাধনা করবে, এগুলি তারা যদি খায়, তাহলে তাদের এই কণ্ঠ এবং এই গলা সংরক্ষিত হবে। আমি চেঞ্জ টিভিকেও শুকরিয়া জানাচ্ছি যে আমার তো লম্বা একটি কোরআনের উপরে আমি এই পর্যন্ত 15-20 বারই সাক্ষাৎকার দিয়েছি। তো এই বছরের মধ্যে আপনাদের এই সাক্ষাৎকারটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আপনারা এরকম প্রখ্যাত যারা নাকি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত, যেমন আমার স্নেহের ছাত্র কারি ফিরুজ, যে নাকি ATN টিভিতে উপস্থাপনা করে, আমার কাছে সে হেফজও পড়েছে, কেরাতও পড়েছে। তারপরে কারি আব্দুল হক সাহেব হুজুর আমার সাথে আপনার লিবিয়াতে গিয়েছে। এদের যদি এইভাবে আপনি সাক্ষাৎকার নেন, ঠিক এই কথাগুলি বের হয়ে আসবে যে এই দেশে আন্তর্জাতিক কারি এবং আলেমদের মর্যাদা সরকারের পক্ষ থেকে যখন দেয়া শুরু করবে, এই দেশে শত শত আন্তর্জাতিক মানের হাফেজ এবং কারি তৈরি হবে। আমি যতটুকু করেছি আমার নিজের উদ্যোগে করেছি, সরকার এই পর্যন্ত তেমন কোনোই সহযোগিতা করে নাই, যেটা খুবই দুঃখজনক। আমি আশা করি সরকার আগিয়ে আসবেন এবং আন্তর্জাতিক কারি এবং হাফেজদেরকে অনতিবিলম্বে একটি সম্বর্ধনা, এবং সেটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চীনমৈত্রী সম্মেলনের মধ্যে তাদেরকে যদি সম্মানিত করা হয়, দেশের কোটি কোটি মানুষ উৎসাহিত হবে। ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। সকল দর্শক এবং শ্রোতা, আপনাদেরকেও আমার এই লম্বা বক্তব্য শোনার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।